হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেইনবো কুকিং পয়েন্ট। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চাট মশলা, যেটা কিনা চটপটি ও ফুচকা বানানোর সময় ব্যবহার করা হয়। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আমার রেসিপিসগুলো আপনার সোশ্যাল পেজে শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই এই চাট মশলা তৈরি করতে আমাদের কি কি লাগছে। আমি এখানে আস্ত ধনে নিয়েছি 2.5 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, লবঙ্গ লাগবে 8 থেকে 10টি, কালো গোলমরিচ লাগবে 8 থেকে 10টি। আপনারা যদি কালো গোলমরিচটা দিতে না চান তাহলে দরকার নেই। শুকনা মরিচ 1 টেবিল চামচ, এখানে 1 টেবিল চামচে আমার 8টি শুকনা মরিচ হয়েছে। লাগবে 1 টেবিল চামচ বিট লবণ, 1 টেবিল চামচ মৌরি, মিষ্টি মুড়ি অথবা সফ, আপনারা যে যে নামেই চিনেন না কেন। লাগবে মেথি 1 টেবিল চামচ, 5 ফোড়ন 1.5 টেবিল চামচ। এখন বিট লবণ বাদে এই সব কিছু আমি চুলায় টেলে নিব। এজন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্যানটা গরম করে সমস্ত মশলাগুলো এটার মধ্যে দিয়ে দিব। এরপর চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কমে রেখে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিব। এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। যখন কালারটা একটু গোল্ডেন হয়ে একটা সুন্দর অ্যারোমা বের হবে, ঠিক সেই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিব। আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন এটা কতটা মিহি হয়েছে। আপনারা এই মশলাটা একটা এয়ারটাইট জারে ভরে 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। মশলাগুলো গ্রাইন্ড করার পর এর সাথে সাথে আমি বিট লবণটাও অ্যাড করে নিয়েছি। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।